প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখতে পারবে। গত ক্লাস অর্থাৎ এর আগের পর্বে আমি তোমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখিয়েছিলাম। তো বৃত্তের আর ত্রিভুজের অ্যালগরিদম ফ্লোচার্ট অনেকটাই একই ফরম্যাটে, জাস্ট সূত্রটা একটু পরিবর্তন হবে। তো আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করতে হয়। তো আমার বিশ্বাস যে তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট পারবে। এবং আমি এই প্রশ্নটা বোঝানোর পরে তোমাদেরকে বোঝাবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দিয়ে কিভাবে সৃজনশীল প্রশ্ন করে থাকে, অর্থাৎ তুমি কিভাবে পরীক্ষার হলে প্রশ্ন উত্তর করবে। দেখা যাচ্ছে যে তোমরা আইসিটি বাসায় পারো, ক্লাসে পারো, কিন্তু যখন পরীক্ষার হলে যাও তখন গুলিয়ে ফেলো। এই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কথা চিন্তা করে আমি একটা কোর্স রেডি করেছি। তোমরা আমার কাছে আইসিটি পড়তে পারো সরাসরি, আমি লাইভে তোমাদেরকে পড়াবো। এটি হচ্ছে কোর্স, অর্থাৎ পুরো আইসিটি বই কমপ্লিট করে দিব। তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব হচ্ছে আমার। আমার এই জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এসএমএস করে আমার সাথে যোগাযোগ করে নিবা। জাস্ট বলবা স্যার আমি পড়তে চাই, আর কিছু বলা লাগবে না। মাত্র 999 টাকায় বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমার কাছে পড়তে পারবে। অর্থাৎ বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি তোমাকে সময় দিব। এখানে কোনো 30 দিন বা 50টা ক্লাস, এটা কোনো সীমাবদ্ধ না। তোমার যা প্রয়োজন, যে যতক্ষণ পর্যন্ত আমি বুঝবো না যে তোমার কমপ্লিট হয় না, ততক্ষণ পর্যন্ত চলবেই। এরপরেও বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমাকে পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে একদম টেনশন না করে দ্রুত আমাকে একটা এসএমএস দাও যে স্যার আমি পড়তে চাই, আর কিছু বলা লাগবে না। ওকে, তো দেখো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট শিখে রাখি। তোমরা জানো যে অ্যালগরিদম হচ্ছে হলো ধাপ আকারে বর্ণনা করে, আর ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে বর্ণনা করে। তো আমি এমন ভাবে তোমাদেরকে বুঝাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। একই বোর্ডে অর্থাৎ একই ক্লাসে আমরা অ্যালগরিদম অফ ফ্লোচার্ট বুঝবো। আমি প্রথমে ফ্লোচার্ট এপাশে করবো, তারপরে এপাশে অ্যালগরিদম করব। আর এর আগের ক্লাস আমি তোমাদের মানে এমন ভাবে শিখিয়েছি যে যাতে ফ্লোচার্ট গুলো তোমরা আগে আয়ত্ত করতে পারো। ফ্লোচার্টের প্রতীকগুলো শেখানো হয়েছে, তারপর ফ্লোচার্ট। যারা নতুন এই ক্লাসটি দেখতেছো তারা পিছনের বেসিক গুলো দেখে আসো, তাহলে সহজে বুঝতে পারবে। আর যারা পিছনের ক্লাসগুলো দেখছো তাদের জন্য এই ক্লাসটা অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। প্রথমে আমরা এখানে ফ্লোচার্ট করি। তোমরা জানো যে যে কোনো ফ্লোচার্টের প্রথমে হচ্ছে শুরু প্রতীক, অর্থাৎ প্রথমে শুরু করতে হবে। তো শুরু প্রতীকটা হচ্ছে কেমন, একটু ডিম আকৃতি, একদম গোল বৃত্তের মতো না, কিন্তু একটু ডিম আকৃতি। তো এর ভিতরে লিখবা হচ্ছে স্টার্ট। আচ্ছা, এরপরে আবার একটা ইনপুটের ঘর আমরা নিব। শুরু করলাম, ধরো তুমি কোন একটা কাজ শুরু করলে, শুরু করার পরে ওই কাজটা করতে তোমার যা কিছু প্রয়োজন, আর সেটাই তো আমরা ইনপুটের ঘরে নিব, তাই না? এখন আমাদের কি বলছে বলতো, ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তোমার কি জানতে হবে? যা যা জানতে হবে সেগুলোই হচ্ছে ইনপুট। ধরো তোমাকে যদি আমি একটা গোল জমি পরিমাপ করতে বলি, গত ক্লাসে যারা ছিল বা গত ক্লাসটা যারা দেখছো তারা কিন্তু এটা পারবে। এখন ধরো তুমি গোল জমি পরিমাপ করতে পারো, এরকম চার কোণা জমি পরিমাপ করতে পারো, কিন্তু তোমাকে একটা জায়গায় নিয়ে গেছে, যে জায়গায় গোল জমিও না চার কোণা জমিও না, অর্থাৎ ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল যে এর ভিতরে জায়গা কতটুকু। এখন তুমি তো এইটা পারো, এখন যদি বলো আমি তো ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি না, তা এখন কি, এটা কি হবে? ধরো তুমি একজন আমিন, জমি পরিমাপ করো। তোমার তো সব ধরনের জমি পরিমাপ শিখতে হবে, তাই না? তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমাদের জানতে হয় ব্যাসার্ধ, আর ত্রিভুজের ক্ষেত্রে আমাদের জানতে হবে কি বলতো, ভূমি আর উচ্চতা। অর্থাৎ তুমি জাস্ট একজনকে ফিতে ধরতে বলবা যে ভূমি কত, উচ্চতা কত, অটোমেটিকলি তুমি বলে দিতে পারবা যে এই জায়গায় এতটুকু জায়গা আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমার কি জানতে হবে? ভূমি এবং উচ্চতা। তো যা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট করতে হবে। তো আমরা এখানে লিখবো ইনপুট, বি তে ভূমি ধরলাম, এইচ এ উচ্চতা ধরলাম। মানে এখানে তুমি যে কোনো অন্য কিছু ধরতে পারো, তো আমরা ভূমি আর উচ্চতা, তো এই জন্য বি আর এইচ ধরলাম। তো এটি হচ্ছে ফ্লো চার্ট। এবার অ্যালগরিদমে আমি নিচে অন্য ধাপে যাওয়ার আগে, অর্থাৎ ফ্লো চার্টে আরো নিচে যাওয়ার আগে আমি তোমাদের অ্যালগরিদমটা বুঝায় রাখি। যেমন অ্যালগরিদম হলো ধাপ আকারে লেখে। কিভাবে লেখে? ধাপ আকারে। আমি এখানে লিখলাম অ্যালগরিদম, আর ওটা হচ্ছে ফ্লো চার্ট, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ধাপ 1 আমরা লিখবো সুন্দর করে এইভাবে। ধাপ 1, প্রথমে স্টার্ট। তো অ্যালগরিদমে কি লিখতে হয়? শুরু করি। তারপর হচ্ছে ধাপ 2,
ধাপ 2 আমরা কি লিখবো, এই যে এখানে আমরা কি লিখছি ইনপুট বিএইচ, ওই কথাটাই কিন্তু আমরা এখানে লিখবো। তো এখানে লিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি বি, ভূমি বি এবং এবং উচ্চতা এইচ ইনপুট করি, অর্থাৎ এখানে আমরা ইনপুট বিএইচ লিখছি, এখানেও কিন্তু ইনপুট বিএইচ, কিন্তু এই শব্দটা আমরা সুন্দর করে উপস্থাপন করলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। এখানে ত্রিভুজের ভূমি বি বা উচ্চতা এইচ ইনপুট করি, ক্ষেত্রফল না লিখলে হইতো। ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। ওকে, আচ্ছা, এরপর ধাপ 3। এবার এই ধাপ 3 আমরা কি লিখবো, তো আমরা যদি পরবর্তী ধাপে যাই, তো সেক্ষেত্রে এবার হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ অর্থাৎ সূত্রটা কাজে লাগাতে হবে। তো আমরা প্রথমে শুরু করছি, তারপরে ইনপুট বিএইচ। এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? তোমাদের জানা আছে না যে 3 কোণা জমি পরিমাপ করতে হলে কোন সূত্রটি প্রয়োজন হয়? তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে এরিয়া। তোমাদের যদি প্রশ্ন থাকে স্যার এরিয়া কেন লিখলেন, এরিয়া হচ্ছে ক্ষেত্রফলের ইংরেজি, অর্থাৎ এরিয়া মানে ক্ষেত্রফল, তাই আমরা এরিয়া লিখছি। এরিয়া ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা সবাই জানি যে ত্রিভুজের সূত্র হচ্ছে কি বলতো, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। কিন্তু এই সূত্রটা ওইখানে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কম্পিউটার এই ভাগটা বোঝে না বা এই গুণটাও বোঝে না। কম্পিউটার কিভাবে গুণ করে? স্টার্ট, অর্থাৎ এটা দ্বারা কম্পিউটার গুণ বোঝে, এটা দ্বারা ভাগ বোঝে, এইটাও বোঝে না। তাহলে এই এই চিহ্নগুলো ব্যবহার করে আমাদের লিখতে হবে এইভাবে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এভাবে লিখতে পারো। অথবা তুমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এইভাবে লিখতে পারো। তো ওইভাবেই সহজ, ওইভাবে লিখে দিবা। আচ্ছা, দেখো আমরা ধাপ 3-এ সূত্র অর্থাৎ প্রক্রিয়াকরণের ঘরটা কাজ করলাম। তো এখন যদি আমরা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল যদি বের করতে পারি, তারপর তো আমাদের কোনো কাজ নাই, এখন তো ফলাফলটা বের করতে হবে। তো ফলাফলটা বের করতে হলে আমাদের কোন প্রতীকটা ব্যবহার করতে হবে? আমরা জানি যে ফ্লোচার্টের ইনপুট এবং আউটপুটের প্রতীক একই, সামান্তরিক। তো এখানে আমরা কি লিখবো? প্রিন্ট এরিয়া। আচ্ছা, তারপরে কি হবে? শেষ করব। অর্থাৎ যদি ফলাফলটা আমরা বের করে ফেলি তখন তো আমাদের কোনো কাজ থাকে না, এবার শেষ করতে হবে। তো আমরা জানি ফ্লোচার্টে শুরু প্রতীক এবং শেষ প্রতীক একই হয়, ডিম আকৃতি, এন্ড, শেষ। এইবার আমরা ধাপ 3-এ অ্যালগরিদমে কি লিখবো, এই ব্যাখ্যাটা এখানে সুন্দর করে লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল ওই সূত্রটা লিখে দাও, এরিয়া সমান ব্র্যাকেট ভূমি গুণ উচ্চতা ভাগ 2 নির্ণয় করি। আমার এই পাশে জায়গা নাই, তো আমি এখানে লিখলাম নির্ণয় করি, হয়ে গেল। এবার ধাপ 4-এ যাও। ধাপ 4-এ কি লিখছি? প্রিন্ট এরিয়া। তুমি এখানে লিখতে পারো যে ত্রিভুজের ক্ষেত্রফল প্রিন্ট করি বা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, বা তুমি এটাও লিখতে পারো যে ফলাফল প্রিন্ট করি। আমরা সবসময় কমন কথা লিখবো। কেন? কমন কথাগুলো লিখলে অনন্য জায়গায় ওই একই কথাও তুমি ব্যবহার করতে পারবা। তো লিখলাম ফলাফল প্রিন্ট করি, ওকে। আচ্ছা, এরপরে ধাপ 5। তো ধাপ 5-এ কি বলতো? শেষ করি। ধাপ 5-এ শেষ করি, হয়ে গেল। তো এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একদম ভেঙে ভেঙে খন্ড খন্ড করে তোমাদেরকে বুঝাইছি। তো এভাবে এবার পরীক্ষায় কিভাবে আসবে, তুমি ধরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখলা। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পরে গিয়ে হচ্ছে আমরা প্রোগ্রাম শুরু করব। তো প্রথমে আমি তোমাদেরকে বেসিক শিখাচ্ছি। আর তোমরা যদি আমার কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে ফার্স্টেই সব পেয়ে যাবে। যেমন কোর্স তো আলাদা জিনিস, তাই না? যেমন আমার ইউটিউব চ্যানেলে প্রায় 400-500 ক্লাস আছে। এখন এই 400-500 ক্লাস কি তুমি একদিনে মানে একবারে পাবা খুঁজে? কেমন না? এটা তো বেসিক, আরো তো আছে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস। আর কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে ঠিক এই 400-500 ভিডিও তোমাকে মাত্র 15টা বা 20টার ভিতরে আমি সীমাবদ্ধ দিব।
অর্থাৎ 20টা ক্লাস দিয়ে পুরো বেসিক কমপ্লিট করানোর পর তারপর আমি তোমাকে সৃজনশীল আর বহু নির্বাচনী প্র্যাকটিস করাবো। তোমার কাছে আইসিটি সব থেকে মজার সাবজেক্ট মনে হবে এবং মানে আমি নিশ্চিত করে বলতে পারি তুমি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে অন্যান্য সাবজেক্টের চাইতে, অনেক ভালো করবে। হ্যাঁ, তো একদম সহজে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা এসএমএস করে আমার সাথে যোগাযোগ করে নিও, আর কিচ্ছু করতে হবে না। তো যাই হোক, যেটি বলতেছিলাম যে কিভাবে পরীক্ষার হলে আসবে। তো পরীক্ষায় দেখা যাচ্ছে যে তোমার এই জায়গায় একটা ত্রিভুজ দেওয়া আছে। এখন বললো চিত্র একের ফ্লোচার্ট তৈরি করো। এখন চিত্র এক কি ত্রিভুজ, তো এই গতে যদি বলে যে চিত্র একের ফ্লোচার্ট করো, এটা করলেই কিন্তু তুমি 3 পাচ্ছ। অথবা ঘতে বলতে পারে যে চিত্র একের অ্যালগরিদম করো, তখন এটা করতে হবে। আর যদি বলে যে চিত্র একের প্রোগ্রাম করো, প্রোগ্রাম আমরা এখন শিখিনি, প্রোগ্রাম যখন শিখবো তখন করবো, তাই না? তো যদি বলে যে চিত্র একের ফ্লোচার্ট করো তাহলে এইটা, যদি বলে যে চিত্র একের অ্যালগরিদম করো তাহলে এইটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। কারণ তোমাদের আগের যে ব্যাচটা ছিল 2023 সালে পরীক্ষা দিয়েছিল, তাদেরকেও সাহায্য করেছি, তোমাদেরকেও করবো ইনশাল্লাহ। তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত থাকবো। তো তোমরা 24 বা 25 যে ব্যাচেরই হও না কেন, দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্স বলতে কি, আমি হাতে ধরে ধরে তোমাদেরকে পড়াই। তো অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলে যে স্যার কিভাবে পড়াবেন। পড়াবো হচ্ছিল ফেসবুক প্রাইভেট গ্রুপে, যাতে করে রেকর্ড থেকে যায়, অর্থাৎ পরবর্তীতে তুমি আবার ওই ক্লাসগুলো যেন করতে পারো। ধরো কোনো কারণে তোমার বাসায় বিদ্যুৎ নাই বা তুমি ক্লাসটা মিস করেছো, এখন তুমি কিভাবে লাইভ ক্লাসটা মিস করে বসে আছো, ওই লাইভ ক্লাসটা রেকর্ডেড থেকে যাবে। অর্থাৎ পরবর্তীতে তোমার মতো করে তোমার সময় অনুযায়ী তুমি বারবার একাধিকবার দেখে কমপ্লিট করে নিবা। অর্থাৎ এই জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপে ভালো আর কি আমি মনে করি। আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ভর্তি করব, ফেসবুক প্রাইভেট গ্রুপেও ভর্তি করব। হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল বাসার কাজগুলো আমাকে দিবা। যেমন ওই ফেসবুক গ্রুপে আমি যখন তোমার বাসার কাজগুলো দিব, সেই বাসার কাজগুলো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাবে যে আসলে তুমি পারছো কিনা, হয়েছে কিনা, বা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, আলোচনা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি নিয়ে একদম টেনশন না করে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, ভালো কিছু শিখতে পারবে। ওকে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।